রাজধানীর বিআরটিএ ভবনটি সামনে জড়ো হয়েছে ঢাকা শহরে সিএনজি চালকরা এবং দেখছেন সেটি তারা এই মুহূর্তে জড়ো হয়ে তাদের দাবি আদায়ে নেমেছে। একটু জানতে চাই কেন এসেছেন এখানে, কেন এসেছিলেন? আমরা এখানে এসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। মালিকরা আমাদের কাছ থেকে জমা বেশি নিচ্ছে। আমাদের জমা 2015 সাল থেকে জমা নির্ধারিত সরকার করা হয়েছিল 900 টাকা, 200 টাকা গ্যাসের, 700 টাকা জমা। আমাদের তা না 900 টাকা জমা না নিয়ে আমাদের কাছে জমা নিচ্ছে হলো 1200 হতে 1300 টাকা। কিন্তু আমরা একটা ড্রাইভারের গ্যাসের দিতে হয় 400 টাকা, 300 টাকা এবং একটা ড্রাইভারের 300 টাকা খরচা আছে। 2000 টাকা খরচা দিয়ে আমরা শেষ প্রান্তে বাসায় কিছু নিয়ে যাইতে পারি না। আমরা রাস্তায় এলে নির্যাতন হই, বাসায় গেলে নির্যাতন হই। কিন্তু আমরা যাত্রী কোনো সেবা দিতে, যাত্রী বলতেছে কেন এত ভাড়া চাও, আমরা কেন বাসা দিতে পারি না। 200 টাকা যে মামলা ছিল এই মামলা আমাদের কাছে 2000 টাকা নেয়। যে মামলা 400 টাকা ছিল ওই মামলা আমাদের কাছে 5000 টাকা দাবি করা হইতেছে আমাদের কাছ থেকে। কেন? আমরা রাস্তায় যখন একটা বড় একটা বাজার গাড়ি, একটা প্রাইভেট যখন ই করা হয় তখন তাদের কোনো মামলা হয় না। আমাদের গাড়ি যখন রাস্তায় দাঁড়ানো করা হয়, একটা যাত্রীতে বলতেছেন আমার এই জায়গায় অসুস্থ লোক, এই জায়গায় নামলে বাবা সুন্দরভাবে নামতে পারবো, কিন্তু ওই লোকটার কোন তার সেবা দিতে যাইয়া আমরা সার্জনের নির্যাতন হই। এমনকি সমস্ত জায়গা থেকে আমরা বাসায় গেল নির্যাতন হই। কেন হই? যেই মামলা ছিল 200 টাকা সেই মামলা হয়েছে 2000 টাকা, যেই মামলা ছিল 400 টাকা সেই মামলা হয়েছে 5000 টাকা। কেন কেন আমরা এই নির্যাতন হইতেছি? কেন? যেই জমা ছিল 700 টাকা, 700 টাকা জমা দিবে, 200 টাকা গ্যাসের দিবে, তা না দিয়া এই হয়েছে টোটাল হয়েছে 900, 700 আর দলে 200, এই 900 টাকা আমাদের জমা মানতেছে। আমাদের 900 টাকা থেকে জমা নিতে হলো 1200 হতে 1300, কিন্তু গ্যাসের 200 টাকা আমরা আমাকে দেয় না। 1200 টাকা জমা দেয়, তা তো আমাকে 200 ফেরত দেওয়ার উচিত ছিল, কিন্তু এই মানবতা আমাদের দিকে করে নাই। মালিকরা সমস্ত সমাজ জন্য আমাদের নির্যাতন করে যাইতেছে। আজকে এই ভবনে কি হচ্ছিল? এই ভবনে আমাদের জমা কমানো নিয়ে আন্দোলন চলতেছিল, প্লাস আমাদের ড্রাইভারদেরকে 5000 গাড়ি দেওয়ার কথা ছিল। একটা গাড়ি আপনার 3 লাখ টাকা দাম, সেই গাড়ি আজকে 30 লাখ টাকা সিন্ডিকেট করে নিচ্ছে মালিক সমিতিরা। তো আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করতেছি। প্লাস আমাদের এই যে মামলার বিষয়টা, 200 টাকা মামলা আমাদের দিতেছে 2000 টাকা, প্লাস 400 টাকা মামলা আমাদের দিতেছে 5000 টাকা। আমাদের কাছে প্রুফ আছে। সবকিছু নিয়ে আমাদেরকে নির্যাতন করতেছে। এখন মাসের মধ্যে যদি একটা ড্রাইভারে 2টা মামলা খাইয়ে বসে, তাহলে ওই ড্রাইভারের অবস্থাটা কি হয় ভাই? একটা মামলা যদি মাসের মধ্যে যদি কোনো ড্রাইভারে 2টা মামলা খাইয়ে বসে, তাহলে ওই ড্রাইভারটার কি পরিস্থিতি হয়? যদি ঘরের পরিবার যদি দোষ ধরা হয়, তো দোষের কোনো শেষ নাই। আর ড্রাইভারের যদি দোষ ধরা হয়, দোষের কোনো শেষ থাকে না। কিন্তু এরা সাধারণ কিছু কারণে এরা ড্রাইভারকে নির্যাতন করতেছে। এই নির্যাতন থেকে আমরা বাঁচতে চাই। 2018 সালের আইন সংস্কার চাই আমরা। আমাদের মামলা করা হয় 4000 টাকা, 5000 টাকা, এমনকি 7 থেকে 8000 টাকা মামলা করা হয়। এই মামলা ছিল 400 থেকে 500 টাকা, 200 টাকা। সেই মামলা আমরা চাই। আমরা ড্রাইভাররা যদি 5000 টাকার একটা মামলা খাই, সেই মামলা আমরা কিভাবে ভাঙাবো? আমরা আরেকটা কথা বলতে চাই, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। এবং আমরা যদি আমার গাড়ি না চালাই, মালিকের গাড়ি চালাই, যাত্রী সেবা কখনোই নিশ্চিত করতে পারবো না। অতএব যাত্রী সেবা নিশ্চিত করতে হলে একটি ড্রাইভারের একটি গাড়ি চাই। একটি গাড়ি যদি পায় তাহলে সে যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে। আমরা সিএনজির ড্রাইভাররাও দেশ ও জনগণের সেবা করতে চাই। আমরা পারি না কেন? আমাদের সুযোগ দেওয়া হয় না। এই মালিক পক্ষ আমাদের কাছ থেকে টাকা শুষে নেয়। যেখানে 900 টাকার জায়গা জমা 1500 টাকা নেওয়া হয়। আমরা পারি না, সেখানে এই জমা বাড়তির কারণে আমরা সিএনজি যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকি। এবং আমি দেশ ও জাতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন রাখতে চাই, একটি 3 লাখ টাকার গাড়ি কিভাবে 28 থেকে 30 লাখ টাকা হয়? এই দুর্নীতির কালো হাত ভেঙে যেন দেওয়া হয়। এবং একটু বলেন যে কি আজকে আপনারা এই বিআরটিএর সামনে কেন জড়ো হয়েছেন? জড়ো হয়েছি, আমাদের অনেক ভিতরে অনেক কষ্ট, আমাদের মনে অনেক ব্যথা, অনেক সাইট নিয়ে, অনেক বিষয় নিয়ে ব্যথা আছে। ব্যথা হলো কি, মালিকরা জমা সরকারি শেখ হাসিনা
বাস্তবায়ন করছে 900 টাকা জমা নিবে, কিন্তু সেই জায়গায় মালিকরা 1250 টাকা জমা নিছে। আমরা প্রতিবাদ করতে গেলে তারা ছাত্রলীগ, যুবলীগ রে, পুলিশ রে, মালিক সমিতির লোকরা টাকা পয়সা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা গরিব মানুষ, 3 দিন কামে না গেলে আমাগো চুলায় ভাত, আমাগো পাতিলায় ভাত থাকে না, আমরা আগো লাগে পারি নাই গ্যাঞ্জাম কইরা। আর একটা বিষয়, আন্দোলনের সময় তো আপনাদের জমা নিছে নাকি? হ্যাঁ জমা নিছে, 1250 টাকা করে জমা নিছে। আর একটা বিষয় হলো, যত অবৈধ গাড়ি, ঢাকার সিটিতে রোড পারমিট নাই, পুলিশরা একটা গাড়ি প্রতি মাসে 5000 করে টাকা দিয়া তারা এই ঢাকার সিটিতে অবৈধ গাড়িগুলা চালাইছে। গাজীপুরের নাম্বার, ঢাকা জেলার নাম্বার, এরপর প্রাইভেট নাম সিএনজি, এরপর অটো রিক্সা, ব্যাটারি চালিত গাড়ি, এগুলি থাকবো গলিতে। এগুলির লেগে আমরা রাস্তাঘাটে গাড়ি চালাইতে পারি না। আমাদের অনেক কষ্ট। লাইসেন্স জমা, বিআইটিতে আমরা যাই লাইসেন্স করি 2500 টাকা সরকারি জমা, ব্র্যাক ব্যাংকে আমরা 2500 টাকা জমা দিই, কিন্তু সেই লাইসেন্স করতে দালালের কারণে 12,000-15,000 টাকা আমাদের লাগিয়ে যায়। আমরা এগুলির তনে বাঁচতে চাই, এগুলির তনে আমরা মুক্তি চাই। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বলেন কি সমস্যা? আমাকে লাইসেন্স রেনু করতে 4 বছর 5 বছর ঘুরায়, 14,000 টাকা রেনু করতে লাগেনি লাইসেন্স। আমরা যে এত টাকা দিয়ে এই কথা, আমার সংসার চলে না, আমার একটা ছেলে নাই, 3টা মেয়ে, মালিক আমার জন্য জমা বেশি দিতে আছে। কারণটা কি? 900 টাকা জমা দিছি, আমার জিগাইলে কত করতে কয় 900 কইবেন, আমার তো 1060 টাকা জমা নিছে, কয় জিগাইলে 900 কইবেন। এটার কারণ কি? আবার চাবি রাখা দিতে, যদি না চালান তার চাবি দিয়ে দেন। আমার একটা ছেলে নাই। খালি যার যার কথাই কইলো, কিন্তু ছোট ছোট ব্যবসায়ী গেলে কথা বল না। একটা হাই রোডে রিক্সা চলে না, ভ্যান চলে না, পরে মাল একটু কার্টুন নিয়ে যায়, ফেললে গেল ওই একটা 3 যাত্রী নিলি 120 কেজি ওজন হয়, তাহলে 40 কেজি মাল নেয়, তাহলে মামলা দেয়। এই ব্যবসায়ীটাকে বাঁচবে না, এই ব্যবসায়ীকে তো বাঁচার দরকার। এই দরকার রিক্সা চলে না, ভ্যান চলে না, হাই রোড, সেই রোডে একটা সিএনজি করে মাল নিলে, কার্টুন নিলি, তাহলে সার্জনে মামলা করে। এটা ব্যবসায়ীকে বাঁচান, আমাদেরকেও বাঁচান। আমার কথা অসুস্থ একটা রুগী যদি উড়ানো হয় গাড়িতে, পিছনে বসতে পারে না, সামনে হঠাৎ করে আমরা সামনে তাদের সেবা দেওয়ার জন্য আমরা নেই, আমরা তো তাদেরকে তো ভাড়া থেকে ওইটাই নেই, বলে ভাই আমাদের একটু সামনে বসাইতে হবে। তখন কি আমরা বাধ্যতামূলক, আমরা সার্জনে পাই, আমরা না পাই নেওয়া যাবে না, কয় ভাই কিছু হবে না, তখন আমরা সাইডে একটা লোক বসাই, আমরা কষ্ট করে নেই। কিন্তু আমাদের দ্বারা করে বলে সামনে কেন, যদি আমরা বলি রুগী বা রুগী নেবে অ্যাম্বুলেন্সে, তোমরা কেন অ্যাম্বুলেন্স নাই? আমরা মানুষের সেবাও দিতে পারতেছি না, কিন্তু আমরা সমস্ত জায়গার থেকে লাঞ্ছিত হইতেছি ভাই। এই জায়গাতে আমরা ঢাকা জেলার গাড়ি চলতেছে, এই যে প্রাইভেট চলতেছে, গাজীপুর চলতেছে, তারা ঢাকার বাইরের গাড়ি ঢাকার ভিতরে চলতেছে। আমরা ঢাকার গাড়ি বাইরে যাইতে পারতেছি না, আমরা ঢাকার ভিতরে ঢাকার বাইরের গাড়িকে বলা হয় প্রতিবন্ধী গাড়ির মতো, কিন্তু আমরা মেট্রো স্বাধীন গাড়ি চালাইয়া আমাদের বলা হয় প্রতিবন্ধী। আমরা ইপার আব্দুল্লাহপুর পার হইতে পারি না, আমরা গাবতলী পার হইতে পারি না, বাউবাজার পার হইতে পারি না, আমরা সাইনবোর্ড পার হইতে পারি না, আমরা পোস্তকলা পার হইতে পারি না। কেন? আমরা সমস্ত জায়গা থেকে বন্ধিত। আমাদের ইহার থেকে জেলা বন্ধ না করিয়া সমস্ত জায়গা থেকে তাদের চালাইতেছে, কিন্তু আমাদের বন্ধ করতেছে, আমাদের হাত পা ভাঙে দিতেছে। এগুলোর অর্থটা কি? এগুলো আমাদের সমস্ত জায়গা থেকে লাঞ্ছিত করা, এগুলার থেকে আমরা সমস্ত জায়গা থেকে আমরা মুক্তি চাই। এগুলোর অর্থ কি? এগুলো আমরা জানতে চাই। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে বিআরটিএ ভবনের সামনে জড়ো হয়েছে সিএনজি চালকরা, এবং দেখছেন তারা বিভিন্ন দাবি বলছেন তাদের, এবং তারা যেমনটা আসলে জানাচ্ছিলেন যে তাদের জমা বেশি নেওয়ার কারণ, এবং জমা মালিক পক্ষকে জমা কম দেওয়ার দাবি জানাচ্ছেন। এবং দেখছেন যে এই মুহূর্তে বিআরটিএ ভবনের ঠিক সামনে তাদের শত শত সিএনজি নিয়ে জড়ো হয়েছেন, এবং তারা এই বিআরটিএ ভবনের সামনে তারা তাদের যে দাবি, সেই দাবি তারা আদায়ে তারা চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে তাদের একটাই দাবি, আসলে জমা কমাতে হবে, এবং হচ্ছে সিএনজি চালক যারা রয়েছেন তাদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, সেই সাথে অবৈধ গাড়ি যাতে ঢাকা শহরে প্রবেশ না করতে পারে, এবং তারা ঢাকা শহরের থেকে বাইরের জেলাগুলোতে যাতে নির্বিঘ্নে যেতে পারেন, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু বলেন যে কি সমস্যা হয় যে ঢাকায় যে যখন আসলে পুলিশে ধরে আপনাদের?
পুলিশের কোনো সমস্যা নাই, পুলিশের কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমাদের অবৈধ গাড়ি চলে এবং কি মালিকরা জমা বেশি নেয়, 1400, 1500, এক হাতে জমা নেয়, দুই হাতে 1600, 1700 টাকা জমা নেয়। বিদায় আমরা পুলিশের রাস্তাঘাটে হয়রানি করে, মিটারের জন্য হয়রানি করে, আমাদের যাত্রী হয়রানি হয়, আমাদের হয়রানি। আমরা দেখা যায় সারাদিন রাস্তায় 2 টাকাও কাজ করতে পারি না। দেখা যায় সারাদিনে আমরা 1500, 1600 টাকা ভাড়া মারি। সারাদিনে 1500, 1600 টাকা ভাড়া মারলে মালিকরা আমরা যদি 1200, 1250, 1300 টাকা জমা দেই, তাহলে দেখা যায় আমাদের কাছে সারাদিন পরে 1 টাকাও থাকে না পকেটে। দেখা যায় আমরা বাসায় গেলে আমাদের সাথে বউর সাথে লাগে ঝগড়া বিবাদ, এইটা সেটা নিয়ে। কি বলে বাসায় বউ কি বলে? রাস্তায় যে কি করো, মরা গরুর বাল হালাও। তখন দেখা যায় আমরা মাথা নিচে করে রাখতে হয়। সারাদিন পরিশ্রম করি, আমাদের মাথার গাম পায়ে বেলায়া সারাদিন কাজ করি, রাজ্যে এসে জমা দিতে পারি না, মহাজন অত্যাচারী। আর রাস্তাঘাটে মনে করেন ওই রাস্তায় আমরা রাখতে পারি না, এক জায়গায় ব্রেক করতে পারি না, আমাদের কোনো একটা সিস্টেম নাই। আমাদের উচ্ছৃঙ্খলা মানে উচ্ছৃঙ্খলা ভাবে আমরা ব্রেক করলে আমাদের লাইসেন্স নেওয়া যায়, কাগজ নেওয়া যায়। সেটা যে আগামীতে না হয়, আমরা একটা গাড়ি কি করে 30 লাখ টাকা দাম হয়, একটা সিএনজির দাম 30 লক্ষ টাকা কিভাবে হয়? আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে, এখন আমাদের আর কিছু করার নাই, আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। বর্তমানে একটা মালিক 1600 টাকা জমা কিভাবে হয় সিএনজির? আমাদের গাড়ি আমরা নিজেরা চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। আমরা এটাই চাই, আমাদের গাড়ি আমরা চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। আমার জমা কি আপনাদের দাবি মেনে নিচ্ছে? আমাদের দাবি অবশ্যই মানতে হবে এবং মেনে নিয়েছে। 900 টাকা ডিক্লেয়ার দিয়েছে, এখন শিওর হয়েছে 900 টাকা জমা। যদি 900 টাকা জমা হয় তাহলে আপনারা চালাবেন গাড়ি? আমরা চালাবো, আমরা গ্যারেজ ভাড়া দিব না, কোনো অজুহাত দেখাতে পারবো না। 900 টাকা জমা দিব, গ্যারেজ ভাড়া তারা দিবে। সারা ঢাকা সিটিতে আমাদের কেন পার্কিং নাই? এক জায়গায় দাঁড় করাই যে 1 মিনিট রাখতে পারি না, সার্জেন্ট মামলা ধরাই দেয়। কেন? আমরা কি মানুষ না? আমাদের কি মানুষ মনে হয় না? তাইলে আমরা কেন এত অসহায় নিশ্চিত হলাম? যাত্রীদেরকে আমরা ভাড়া বাড়াই নাই, কেন নিব? একটা টিপ নিলে 300 টাকার ভাড়া, এমন রাস্তায় আছে 1 ঘন্টার উপরে লাগে। তাহলে আপনি চিন্তা করেন, যদি রাস্তায় জামজট থাকে আমরা কই যাব? আমরা 1200 টাকা জমা এক হাতে, 2 হাতে 1600 টাকা জমা, আমরা কই পাবো এই টাকা? এই টাকা রাস্তা থেকে উঠে আনবো আমরা। বর্তমানে আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। যদি 900 টাকা জমা হয় তাহলে আমরা ডাল ভাত খাইতে পারবো, আমরা আশা করি প্রতিটা ড্রাইভারে। আর আমার একটা কথা থাকবে, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। প্রতিটা শ্রমিক, প্রতিটা ড্রাইভারকে একটা করে গাড়ি দেওয়া হবে। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিআরটিএ ভবনের সামনে সিএনজি চালকরা জড়ো হয়ে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া আদায়ে বিক্ষোভ করছিলেন।